হে এভরিওয়ান, শুভ মহানবমী। নবমীর দিন রাত্রেবেলায় বেরোতে এতটা লেট হয়ে গেছিলো যে কি বলবো। তাই বেশি দূরে যাইনি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। খুব বেশ ভালো লাগছিলো ওয়েদারটা, কিন্তু যারা বাইরে বেরিয়েছে তাদের তো পুরো অবস্থা কাহিল। এই যে আমরা যখন বেরিয়েছি তো প্রায় একটু একটু বৃষ্টি তখনও পড়ছিল। তাই ভাবলাম অনেকটা দূর না গিয়ে সামনেরটাই দেখে আসি, সামনে যে তাজমহলটা করেছিল প্যান্ডেলটা, তো ভাবলাম ওটা একবার দেখে আসি যাই। তো তাতেও ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল আসলে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণবশত ভিড়টা অনেকটাই কমে গেছিলো। তাই ভাবলাম সেই সুযোগে সদ্ব্যবহার করি, চলো একবার দেখে আসি, আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। জাস্ট একটা ঠাকুর দেখার পরই না হাঁপিয়ে গেছি, তাই হিয়া নিয়ে নিয়েছে আইসক্রিম, আর আমরা নিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পা। তো এবারে ভাবলাম যে অন্য জায়গায় যাবো, কিন্তু না, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, বৃষ্টিও পড়ছিল, তো ভাবলাম যে না, এবার বাড়ি চলে যাই। যেহেতু বাড়ির সামনেটাই দেখবো ভেবেছিলাম, আজকে আর যাওয়ার এতটা ইচ্ছে ছিল না। তাই দিদি, মাসি, হিয়া ওরা গেল ওই সাইডে, ওদের মানে 11 নম্বর ওই সাইডে গেছিলো। তো ওখানে ঠাকুর বেশ ভালো করেছিল, আর আমি শানোয়ার লাড্ডু রিটার্ন চলে এসেছিলাম। আমার দিদি রেখেছিলো, দিদিকে বলেছিলাম তো একটু ভিডিও করে নিয়ে আসবে, আমি পোস্ট করবো। তো ও একটু ভিডিও করে এনেছিলো। এই প্রতিমাটা বলছিল খুব সুন্দর লাগছে, বলছে এতটা বড় আর এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। এই যে প্রতিমাটা বলছে খুব সুন্দর হয়েছিল, আর দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে, আর ডেকোরেশনটাও খুব ভালো হয়েছিল। চলো, নবমী নাইট আমার এরকমই কাটলো, তোমাদের কেমন কাটলো জানাতে ভুলবে না। এখন চললাম, আবার আসবো অন্য কোনো মিনি ব্লগ নিয়ে। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।